উপকূলীয় শহর দীঘার ভার্চুয়াল সফরে আপনাদেরকে স্বাগত জানাই। দীঘার জমজমাট সমুদ্র সৈকত, জমজমাট বাজার এবং সুস্বাদু খাবার যা দীঘাকে কোনো ভ্রমণকারীর জন্য অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য করে তোলে। তাই আসুন আমাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আপনাদেরকে দীঘা ভ্রমণে নিয়ে যাই। দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের সফরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 19শে ফেব্রুয়ারি 2024। আজ সকাল সকাল বেলায় আমরা রওনা দিলাম মোহনার উদ্দেশ্যে। আপনারা যদি দীঘা ভ্রমণের প্রথম দিনের পর্বটি না দেখে থাকেন তবে একান্ত অনুরোধ রইল পর্বটি দেখে নেওয়ার জন্য। তাহলে আমাদের এই ভ্রমণ সিরিজটি ক্রমানুসারে বুঝতে আপনাদের সুবিধা হবে। টোটো ভাড়া সম্পর্কিত সমস্ত তথ্য আমরা ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরব। দীঘা থেকে মোহনার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। চারিদিকের কুয়াশাচ্ছন্ন পরিবেশকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। টোটোতে গেলে মোহনাতে পার্কিং চার্জ লাগে মাত্র 10 টাকা। যে সমস্ত পর্যটকরা একটু অন্যরকম ভাবে সমুদ্রকে দেখতে চান তাদের কাছে মোহনা কিন্তু স্বর্গরাজ্য বলে মনে হবে। আমরাও বেশ কিছুক্ষণ মোহনা সৌন্দর্য উপভোগ করলাম। এই মোহনাটি হলো চম্পা নদীর মোহনা। এখানে একটি মাছের বাজার আছে। সমুদ্র থেকে ধরে আনা টাটকা তাজা মাছ এখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা চাইলে এই টাটকা তাজা মাছ প্যাকিং করে বাড়িতেও নিয়ে যেতে পারেন। জলখাবারের জন্য এখানে আপনারা অনেক অস্থায়ী দোকান পেয়ে যাবেন। এবার আমাদের হোটেলে ফেরার পালা। ফেরার পথে আমরা মোহনার যে বিস্তীর্ণ সমুদ্র তট আছে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। সেখানে দেখলাম মৎস্যজীবীদের মাছ ধরার উদ্দীপনা। আপনারাও সকালের দিকে এখানে এলে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। মোহনা থেকে ফেরার পর আমাদের বেশ খিদে পেয়েছিল, তাই আর দেরি না করে আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম। আমাদের ব্রেকফাস্ট কিন্তু আজ কমপ্লিমেন্টারি ছিল না, তাই আমরা আলাদাভাবে খাবার অর্ডার করলাম। খাবারগুলি সত্যিই খুব সুস্বাদু ছিল। একটি ছোট্ট সিনেমেটিক ভিডিও থাকছে আপনাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এখন সকাল 11টা। আমরা একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে শঙ্করপুরের দূরত্ব মাত্র 11 কিলোমিটার।
দীঘার মেরিন ড্রাইভ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তার দুধারে সৌন্দর্য অপরূপ সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতন নয়। আমাদের টোটো গিয়ে থামলো শঙ্করপুরের বিচ সংলগ্ন পার্কিংয়ে। এটি হলো শঙ্করপুর বিচে যাওয়ার রাস্তা। এর পাশেই আপনারা অনেক ছোট বড় খাবারের দোকান পেয়ে যাবেন। তারপর পায়ে পায়ে আমরা এগিয়ে চললাম শঙ্করপুরের নির্জন সমুদ্র দর্শনে। শঙ্করপুরের দুটি চেহারা, একটি নির্জন সৈকত এবং অন্যটি ব্যস্ততায় সরগরম মৎস্য বন্দর। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি যেন মনকে শান্ত করে তোলে। পায়ে পায়ে ছুটে যেতে ইচ্ছে করে সমুদ্র অবগাহন করতে, যেটা হয়তো দীঘায় করা হয়ে ওঠেনি। আমরা বিচের ধারে বেশ কিছুক্ষণ একান্তে সময় কাটালাম। সকাল গড়িয়ে কখন যে বেলা হয়ে গেল তা বুঝতেও পারলাম না। গরমের মধ্যে মনকে শান্ত করতে আমরা ডাবের জল খেলাম, যা আমাদের আত্মতৃপ্তি দিল। এবার আমরা ফেরার পথ ধরলাম। এবার আমাদের মধ্যাহ্নভোজনের পালা। আজকে দুপুরের খাবারের জন্য আমরা গিয়েছিলাম মিত্র ক্যাফেতে। এই মিত্র ক্যাফের অবস্থান নিউ দীঘা সি বিচের একদম কাছেই। এর গুগল ম্যাপের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ক্যাফেটির দেওয়ালগুলিতে খুব সুন্দরভাবে অঙ্কন করা রয়েছে। সমুদ্র দেখতে দেখতে খাবারের আনন্দ উপভোগ করতে চাইলে আমাদের মতো আপনারাও এখানে আসতে পারেন। আমরা যে খাবারগুলি অর্ডার করেছিলাম সেগুলি হলো ফিশ ডায়মন্ড ফ্রাই, বাসন্তী পোলাও এবং মাটন কষা। মিত্র ক্যাফের খাবারের স্বাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। খাবারগুলি সত্যিই খুব সুস্বাদু ছিল। লাঞ্চ শেষ করে আমরা হোটেলে ফিরে গেলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। সন্ধ্যাবেলাতে আমরা টোটো করে ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের ওল্ড দীঘার সৌন্দর্য আমাদের মন কেড়েছিল। আপনারাও যদি রাতের বেলাতে ওল্ড দীঘাতে আসেন তাহলে আপনাদেরও বেশ ভালো লাগবে। সমুদ্রের পাড়ে প্রিয়জনের সাথে একান্তে সময়ও কাটাতে পারেন। টুকটাক কিছু খাবার দাবার খাওয়ার পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে ফিরে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। আজ আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু সমুদ্রের টানে আমরা ভোরবেলাতে শেষবারের মতন সমুদ্রকে বিদায় জানাতে গেলাম। সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর মনে মনে সমুদ্রকে বলে এলাম খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে
আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম এবং সুন্দরভাবে বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে এলাম। আমাদের বাস ছিল বেলা 12টার সময়। নির্দিষ্ট সময়ে আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। বিষণ্ণ মন নিয়ে দীঘাকে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার টোটো ভাড়া সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। মোহনা অবধি ভাড়া কত যাতায়াত? 310 টাকা। 5টা স্পট আপনি দেখতে পাবেন। 5টা স্পট কি কি আছে? আপনার কাজী উদ্যান আছে, দুখানা মন্দির আছে, উদয়পুর আছে, তালসারি আছে। দুটো মন্দির কি কি? রাধাকৃষ্ণ মন্দির, চন্দ্রেশ্বর মন্দির। আচ্ছা। আর তালসারি, উদয়পুর। আচ্ছা, এই মিলিয়ে ওটা পার্কিং নিয়ে আপনাকে 450 টাকা। 450 টাকা, তাই তো? কতক্ষণ লাগবে? গতকাল আপনার 2.5 ঘন্টা লেগে যাবে। 2.5 ঘন্টা। শঙ্করপুরে আপনার ওটা আপনার 500 টাকা পড়ে যায় আপনার। আচ্ছা। আর ঠাকুরটা গেলে আপনার 650-700 টাকা পড়ে যায়। আচ্ছা। মন্দারমণিটা গেলে যত কম আপনার 1000 টাকা পড়ে যাবে। মন্দারমণি গেলে 1000 টাকা পড়ে যাবে, তাই তো? মানে ওখানে গিয়ে কতক্ষণ রাখবে? ওখানে ওটা লং জায়গা, যত কম আপনার 1 ঘন্টা। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটি আকর্ষণীয় পর্ব নিয়ে।